এই কোরআনের জন্য উহুদের ময়দানে তুমি দান মোবারক শহীদ করো নাই, তাইফের জমিনে রক্ত বহাও না, এই কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, এই কোরআনের জন্য কষ্ট করেছে আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব। এখন আমার হাবিব জান্নাতীদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবে। আমার নবী, আপনার নবী জান্নাতীদেরকে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করে সূরা ইয়াসিন শোনায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দাউদ তুমি কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাও, সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন বলবেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ যখন বলবেন দাউদ তেলাওয়াত করো, সঙ্গে সঙ্গে হযরত দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের অন্যতম সূরা সূরা আর-রহমান 55 নম্বর সূরা এর শুরু থেকে কয়েকখানা আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে, হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত পরিসর কিছু কথা বলে আমার আলোচনা শেষ করব, বলেন ইনশাআল্লাহ। সূরা আর-রহমান নাম শুনছেন? সূরা আর-রহমান নামটি এসেছে সূরার শুরুতেই প্রথম শব্দ আর-রহমান শব্দ থেকে। সূরা আর-রহমান খুব দামি সূরা। সূরা আর-রহমানের ভিতরে একটা আয়াত আছে, যে আয়াতটা আমরা এখানে যারা আছি মনে হয় অনেকেরই মুখস্থ আছে, আছে না? বলেন তো সেই আয়াতটা কি? মাশাআল্লাহ বলেন। فبأي آلاء ربكما تكذبان। এই আয়াতটা এই সূরা আর-রহমানের ভিতরে আল্লাহ তাআলা একবার না, দুইবার না, 10 বারও না, 20 বারও না, 30 বারও না, 31 বার উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলেন। একটা কথা যদি বারবার বলা হয় তাহলে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, দামি, অবশ্যই, ঠিক কিনা বলে? এবং বলতেছে কে? 31 বার বলতেছে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অর্থ হচ্ছে হে বান্দা, আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে বলো। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাকের কোন নিয়ামত না শুকরিয়া করার কোন সুযোগ আছে? জানেন আছে? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলে বান্দারে তুমি যদি আমার নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ পাক নিয়ামত বাড়াই দেব, আর যদি নাশুকরিয়া করো আমি নিয়ামত ছিনাই দেব। নিয়ামত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? নিয়ামত ছিনাই নেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? রাজ্য সাম্রাজ্যের মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনাই নেওয়ার মালিক কে? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। এই সূরা আর-রহমান আল্লাহ তাআলা নিজে তার আপন বান্দা জান্নাতীদেরকে আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাইবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে এসেছে মাহশারে ময়দানে বিচারের দিবস শেষ হওয়ার পরে সবাই যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা ওয়াজ মাহফিল, একটা আয়োজন করবেন। আল্লাহু আকবার বলে। এরকম আল্লাহ তাআলা বিশাল ওয়াজ মাহফিল আয়োজন করবেন। আর ওই ওয়াজ মাহফিল বলেন, ওই মজলিস বলেন, ওই মজলিসের প্রধান অতিথি হবেন আপনার আমার নবী। ওই ওয়াজ মাহফিলের, ওই অনুষ্ঠানের ঘোষক, উদ্বোধনী ঘোষক হবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সভাপতি হবেন আমার আল্লাহ নিজে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক
অনুষ্ঠান উদ্বোধন করার জন্য বলবেন, দাউদকে ডেকে বলবেন, ও আমার পয়গম্বর দাউদ, তোমাকে আমি সুন্দর একটা কণ্ঠ দান করেছিলাম। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক খুব সুন্দর একটা কণ্ঠ দান করেছিলেন, যেই কণ্ঠে আল্লাহর বাণী যখন তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন, উড়ান্ত পাখি এসে জমিনে পড়ে যেত, নদীর মাছ এসে নদীর কাছে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক ডেকে বলেন, দাউদ, তোমাকে আমি সুন্দর কণ্ঠ দান করেছিলাম, আজ আমার জান্নাতি বান্দাদেরকে তুমি একটু কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাও। দাউদ আলাইহিস সালাম তো আমাদের যুগের নবী না, বা আমাদের যুগের লোক না, আমাদের নবীর উম্মত না, কিন্তু তিনি কি করে কোরআন শরীফ মুখস্থ করে শোনাবেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে, দাউদ তুমি কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাও, সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন বলবেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ যখন বলবেন দাউদ তেলাওয়াত করো, সঙ্গে সঙ্গে হযরত দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়। জান্নাতীরা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনে বিমোহিত হয়ে যায়, মতওয়ারা হয়ে যায়। আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, দাউদ স্টপ করো, তেলাওয়াত বন্ধ করো। এই কোরআনের জন্য উহুদের ময়দানে তুমি দান মোবারক শহীদ করো নাই, তাইফের জমিনে রক্ত বহাও না। এই কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, এই কোরআনের জন্য কষ্ট করেছে আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব। এখন আমার হাবিব জান্নাতীদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবে। আমার নবী, আপনার নবী জান্নাতীদেরকে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করে সূরা ইয়াসিন শোনায়। এরপর আমার আল্লাহ ডেকে বলবেন, বন্ধু, দোস্ত, আমার হাবিব, আপনিও তেলাওয়াত বন্ধ করে। এই কোরআন হলো আমার বাণী, এবার আমি জান্নাতীদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। আর রহমান, দয়ালু মেহেরবান, আল্লামাল কোরআন। আল্লাহ পাক বলবেন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের উপরে দয়া করছেন। তিনি যে দয়ালু, তিনি আমাদেরকে দয়া কিভাবে করলেন? তিনি আমাদেরকে দয়া করেছেন কোরআন শরীফ শিক্ষা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমি জাহিলিয়াতের যুগে নবীজি যখন দুনিয়ায় এসেছিলেন, সেই যুগটাকে বলা হয় অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, ইগনোরেন্ট বলা হয়, অসভ্যের যুগ বলা হয়। সেই যুগে আল্লাহ পাক এই কোরআন নাজিল করে সেই যুগের মানুষগুলোকে আল্লাহ পাক সোনার মানুষে পরিণত করেছে। আল্লাহু আকবার বলে। সেই যুগের মানুষ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি। কত দামি কথা। আল্লাহ বলেন, আমি সাহাবীদের উপরে খুশি, সাহাবায়ে কেরাম আমার উপরে খুশি। আল্লাহু আকবার বলে। এর চাইতে দামি কথা হতে পারে? আজকে তো ফেরকাবাজি, দলাদলি, মত পার্থক্য আমাদের সমাজে আছে কি নাই? কত দল, কত মত, সবাই বলে আমারটাই ঠিক, আমারটাই ঠিক। এই তো কয়েকদিন আগে একজন সহিহ হাদিসের নামধারী একজন বক্তা, নাম হলো, নাম বলা এই জন্য দরকার, তিনি এমন একটা কথা বলছেন যে কথাটা আসলে বলাটা মুখ দিয়ে শোভা পায় না। নাম হলো আকরামুজ্জামান। সে বলছে, এই যে কালকের আপনারা ইবাদত করলেন না, বন্দিকে করলেন না, শবে বরাত, শবে বরাত নিয়ে এমন জঘন্য কথা বলেছে যেই কথাটা আমার মুখে শোভা পায় না, আমি বলতে পারছি না। যে শবে বরাতে মসজিদে না গিয়ে এর চাইতে সেই খারাপ জায়গায় নাম বলে সেখানে যাওয়াটাই ভালো। নাউজুবিল্লাহ বলে। আমি মনে করি ওর ঈমান নাই, ঠিক কি না বলে?
ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত শবে বরাত সম্পর্কে জঘন্য মন্তব্য করেছে, ওর ঈমান চলে গেছে, ও বেঈমান হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? বাংলার মুসলমান শবে বরাত পালন করেছে, ঠিক কিনা বলেন? ওদের জাল হাদিসের নামধারী মৌলভী শায়েখদের, জাল শায়েখদের কথায় কেউ কর্ণপাত করে নাই। গতকাল সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে উপচেপাড়া মানুষ, উপচেপাড়া মুসলমান শবে বরাতে ইবাদত বন্দি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা শবে বরাত চাই কি চাই না? আমরা শবে কদর চাই, শবে কদর চাই কি চাই না? আমরা তারাবি নামাজ 20 টাকা চাই কি চাই না? ওই সব জাল হাদিস, জালওয়ালা হাদিসওয়ালা নামধারী শায়েখদের কোনো কথা আমরা শুনবো? জনগণ শুনবো? ওরাই পথভ্রষ্ট, ওরা পথভ্রান্ত, ওরা মানুষদেরকে বিভ্রান্ত করছে। কথা বলেন ঠিক কি ঠিক না? বরং আমরা যুগ যুগ ধরে এই বাংলার মানুষ যেই দিকে আমল করছে এটাই সঠিক, এটাই হক। কথা বলেন ঠিক কি? বাবার আমার, ভাইয়ের আমার, এই জন্য আমাদেরকে আসতে হবে সঠিক পথে, কোরআনের পথে, হাদিসের পথে। আর মানদণ্ড হচ্ছে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? তাহলে কোন দ্বন্দ্ব আছে? আল্লাহ নবী ইরশাদ করেন, ইন্না মিন বানি ইসরাঈল তাতাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল। আওয়াজ দিয়ে বলেন কয় দলে? হুজুর বলছেন আমার উম্মতেরা বিভক্ত হবে 73 দল। আমাদের হুজুরদের ভিতরে কয় দল হবে? আরো জোরে বলেন, হুজুরদের ভিতরে দল হবে 73 দল। এই 73 দলের ভিতরে নবীজি বলেছেন 72 দলই দুজকে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এক দল জান্নাতে যাবে, এটা আমরা চিনবো কি করে? হুজুর বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতে পথে যারা চলবে তারাই জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের মতে পথে চলতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সুতরাং সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের নীতিগুলো আমাদের গ্রহণ করা দরকার আছে কি নাই? আজকে তো আমরা হক কথা বলি না, চুপচাপ থাকি, ঠিক কিনা বলে? অন্যায় প্রতিবাদ করি না, কথা বলি না। সাহাবায়ে কেরাম ছিলেন বজ্র কঠোর, অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিরোধ করে তুলতে, কাফেরদের ব্যাপারে কোনো আপোষ করতেন না। কোরআন শরীফ বলছে, والذين معه أشداء على الكفار। আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমার নবীর সাথীরা অর্থাৎ সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে, কুফফারদের ব্যাপারে কঠোর, বজ্র কঠোর, কোন কম্প্রোমাইজ না। কাফের বেদিনের সাথে কোনো আপোষ। আপনারা জানেন ফিলিস্তিনি মুসলমানদেরকে তো মেরে মেরে সব শেষ করে দিল ইহুদিরা, ঠিক কিনা বলে? ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনি মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিল, 50,000 মুসলমানদের শহীদ করে দিল। নারী শিশু লক্ষ লক্ষ আহত, অসুস্থ হয়ে মৃত্যুর ঘরে পাঞ্জা উঠতেছে। কথা বলেন ঠিক কিনা? ওই ইহুদিরা আজ মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। সমস্ত কাফেরাই মুসলমানের দুশমন, আমরা বুঝি না। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, সমস্ত কাফের কিন্তু এক, ঠিক কিনা বলে? ওই ইহুদিদের দোসর হচ্ছে ওই সব জাল হাদিসের শায়েখেরা, ঠিক কিনা বলে? বলবেন দলিল কি? দলিল হচ্ছে এই ফিলিস্তিনের পক্ষে তারা একটা কথা বলে নাই, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে একটা কথা বলে নাই। এটাই প্রমাণ হয় তারা ইহুদিদের দালাল, ঠিক কিনা বলে? বরং তারা বলে যে ফিলিস্তিনে মুসলমানদের শক্তিশালী দেশ ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা ঠিক হয় না, মানে ছাপাই গাচ্ছে ইহুদিদের পক্ষে। আবার বলে যে যারা শিরক করে না এদেরকে তো থামিয়ে দেওয়া যায় না। কি বুঝায় এই সব কথায়? কি বুঝায়? যে তারা তো টাকা খেয়েছে, ডলার খেয়েছে ইহুদিদের, এখন কিছু না বললে টাকাটা হজম কি করে করবে, ঠিক কিনা বলে?
আর আজকে তো আমাদের সমাজের যুবকরা এর খুব ভক্ত, এদের খুব ভক্ত, নতুন নতুন কথা বলে তো ওই যেই সব হাদিসগুলো মানসুখ হয়ে গেছে এইগুলো উল্লেখ করে করে বলে যে এটাই সহিহ হাদিস, এটাই আসলে ওটা হলো জাল, একদম মানসুখ হাদিসগুলো উল্লেখ করে করে আজকের আমাদেরকে বিভ্রান্ত করে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমাদেরকে আসতে হবে ফিরে সাহাবায়ে কেরামের পথে, আমাদেরকে আসতে হবে কোরআনের পথে, ইসলামের পথে। কথা বলেন ঠিক কিনা? আঁকড়ে ধরতে হবে আমাদের কোরআন, আঁকড়ে ধরতে হবে সুন্নাহ, তাহলে আমরা সঠিক পথ প্রাপ্ত হব। ঠিক কিনা বলে? বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, দয়া করছেন, মায়া করছেন কোরআন শিক্ষা দিয়া। কোরআন বলছে আর রহমান আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে দয়া করছি কোরআন শরীফ শিক্ষা দিয়া। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ পাক বললেন কোরআন শরীফ শিক্ষা দিয়া দয়া করছি, আমাদেরকে কোরআন শরীফ শিক্ষা করা দরকার আছে কি নাই? আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন যেখান থেকে সহজ পড়ো, তেলাওয়াত করো। কোরআনের প্রথম বাণী হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো পড়ো, শেখো তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক আপনাকে আমাকে নাজিল করলেন, সে আল্লাহ পাক একটা কোরআন শরীফ নাজিল করলেন, কিন্তু আমরা পড়লাম না, শেখারও চেষ্টা করলাম, আল্লাহ কি বললেন জানারও চেষ্টা করলাম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াদারি সব শিখলাম, সব বুঝলাম, কিন্তু এইখানে এসে বলি বুঝি না, হুজুর পারি না, এইখানে এসে পারি না। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার, এই কোরআন শরীফকে তাজিম করে, এই কোরআন শরীফকে সম্মান করে মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। যুবক নাম হলো বাশার, কি নাম? যুবক যার নাম হলো বাশার, মদ পান করা তার অভ্যাস। মদ পান করার জন্য যুবক বাশার রওনা করলেন। এমন সময় তিনি দেখতে পেলেন রাস্তায় পড়ে আছে একটা টুকরা কাগজ, যেই কাগজে লেখা আছে আরবি ভাষা। কি লেখা আছে যুবক বুঝে নাই। তার মার কাছে গিয়ে বলেন মা, মা গো মা, এখানে কি লেখা আছে গো মা? মা বলে বাবা বাশার, এখানে লেখা আছে তোমার ওই প্রভুর নাম, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করব? যত্ন করো, যত্ন করো। বাশার আল্লাহর কালাম, আল্লাহর নাম, এর থেকে ধুলাবালি মুছিয়া, আতর গোলাপ লাগায়া, রুমালে জড়ায়া, ঘরের ভিতরে তাকের ভিতরে রেখে তার অভ্যাস মোতাবেক চলে গেছে মদ খাওয়ার জন্য মদ কোয়ার্টারে। কাজটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, কাজটা আমার আল্লাহর কাছে ভালো লেগেছে। আল্লাহ পাক ইলহামের মাধ্যমে ডাক দিলেন জবানার আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, ডেকে ডেকে বলে ও হাসান বসরি রে, আমার এক বিশেষ বান্দা ওই মদ কোয়ার্টারে মদ খায়া মাতাল হয়ে পড়ে আছে, যার নাম হলো বাশার। তাকে মদ কোয়ার্টার থেকে উঠায়া গোসল করায়া তওবা করায়া আমি আল্লাহ যে কবুল করেছি এই শুভ সংবাদটা তাকে শোনায়া দাও। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মদ কোয়ার্টারে চলে গেলেন, গিয়ে দেখেন খুঁজতে লাগলেন কোথায় আছে বাশার। ও মদ কোয়ার্টারের লোকেরা বাশার নামে এক যুবক আসেনি? জি হুজুর আছে, সে তো মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। কোথায় পড়ে আছে হুজুর? ওই তো বাশারের কাছে। জবানার আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে গেলেন, গিয়ে বলেন বাবা বাশার। হুজুরকে দেখি হতভম্ব, হুজুর আপনি এখানে? হুজুর বাবা বাশার, ও বাবা বাশার ইদানিং কোন নেক আমল করছুনি? হুজুর মনে পড়ে না কি আমল করছি, কি কিছু করে আমার তো মনে, আমি তো একদম বুঝেন তো হুজুর, আমি তো ঠিক নেই মাথা টাতা। আল্লাহর ওলি জিজ্ঞাসা, ও বাবা বাশার ইদানিং কোন নেক আমল করছুনি? বলো বলো খুলে। হ্যাঁ হুজুর মনে পড়ছে, আসার সময় আল্লাহর কালাম পড়ে আছে রাস্তায়, উঠায়া আমি ঘরের ভিতরে রুমাল পেঁচাইয়া আতর গোলাপ লাগাইয়া ঘরের তাকে যত্ন করে রেখে দিয়েছি। আল্লাহর বাশার এই কোরআনকে সম্মান করার কারণে, কোরআনকে তাজিম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করে নিয়েছে।
তোমার নামটা আল্লাহ পাকের বিশেষ বিশেষ বান্দাদের কাতারে আমার আল্লাহ উঠাইয়া দিয়েছে। কোরআনকে সম্মান করে, কোরআনকে তাজিম করে মানুষ আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। আওয়াজ দেয়া বলেন কথা ঠিক কিনা? সেই কোরআন আমাদের মাঝে আছে, সেই কোরআন আমাদের মাঝে আছে। ঘরে থাকে যে রেখে দিয়েছি, ময়লা জোরায়া কোরআনের জুজদান কালো হয়ে গেছে। একটু খবর লইলাম, ওই ঘরে থাকে কোরআন বদদুয়া করে, বলে মালিক যারা আমার তেলাওয়াত করে না, যারা আমাকে ধরে না, যারা আমার আমল করে না, আল্লাহ তুমি ওই ঘরে গজব দিয়া দাও। আল্লাহু আকবার বলে। দেখা যায় মহামারী গজব হয়। আল্লাহর কোরআন এমন একটা বাণী, এটা জীবন্ত। আল্লাহু আকবার বলে। কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে কোরআন কথা বলবি, কোরআন বলবে। হাদিসে নবীজি বলে গেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কারো পক্ষে কোরআন দলিল হবে, কারো বিপক্ষেও দলিল হবে। মাহশারের ময়দানে তোমার আমার পক্ষে কোরআন কথা বলবে, অথবা তোমার আমার বিপক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সুপারিশ আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য বাবা একটু কোরআন শরীফ তেলাওয়াত করার অভ্যাস করেন। রমজান মাস আসতেছে, কোরআন নাজিলের মাস, ঠিক কিনা বলেন? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক রমজানে 30 দিনে 61 বার কোরআন শরীফ খতম করতেন। দিনে একবার, রাতে একবার, দৈনিক 2 খতম। আল্লাহু আকবার বলেন। 30 দিনে 60 খতম, বাড়তি 1 খতম, 61 বার কোরআন খতম করতেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরামের জন্য কোরআন তেলাওয়াত নির্দেশ দিতেন। আমার নবী কোরআনের জন্য রক্ত দিয়েছেন, এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে আছে, আল্লাহ নবী সরকারে দো জালম কাবা শরীফের হাতিমে তিনি বসে বসে কোরআন শরীফের তেলাওয়াত করতেছেন। এমন সময় আবু জাহেল গিয়ে বলে, ইয়া মুহাম্মদ, কোরআন তেলাওয়াত বন্ধ করো। নাউজুবিল্লাহ বলে। আমার নবীজি আবু জাহেলের বাধাকে উপেক্ষা করে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। আবু জাহেল ভান করলেন যে তিনি যে চলে গেছেন, মূলত তিনি চলে যান নাই। ওই যে সাফা পাহাড়, মারওয়া পাহাড়, 2 পাহাড়ে তখন মাঝখানে একটা পাথরের পাহাড় ছিল। ওই পাথরের পাহাড় থেকে বড় একটা পাথর আমার দিকে তাকান, বড় একটা পাথর লইল আপনার আমার নবীকে মারার জন্য। বড় একটা পাথর লইয়া আমার নবীজি ওই কাবার হাতিম বসে বসে একা একা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন। নবীজির পিছন থেকে ঘুরিয়া ঘুরিয়া আসিয়া নবীজির মাথাকে লক্ষ্য করে এমন জোরে পাথরটা মারলো রে। যখন এই পাথরটা আমার নবীজির মাথা আঘাত লাগলো, সঙ্গে সঙ্গে আমার নবীজির মাথাটা ফেটে গেল। নবীজি কাবার হাতিমে গইরাইয়া পড়ে গেল। আরে আমার নবী চিৎকার দিয়ে বলে, ও আবু জাহেল, আজ আমার বাবা যদি থাকতো গো, এইভাবে কি পাথর মারতে দিত? আজ আমার বাবা না, আজ আমি এতিম পাই, এত জোরে পাথর মারলি রে আবু জাহেল, আমার মাথাটা ফেটে গেছে। নবীজি কাবার হাতিমে কাইথুইয়া পড়ে গেছেন। নবীজি গইরায়ার কান্দে, রক্ত বের হয়ে হয়ে কাবার জমিন লালে লাল হয়ে যায়। নবীজি কান্দেন আর গইরায়, কে আসো আমাকে একটু সাহায্য করো, কে আসো আমার মাথাটা ব্যান্ডেজ করে দাও। আবু জাহেল ঘোষণা করছে, কেউ যদি মুহাম্মদকে সাহায্য করো, মুহাম্মদকে সাহায্য করার জন্য যাও, এই মক্কা নগরে তার বাস হবে না, মক্কা নগরে তার জায়গা হবে না, মক্কা নগর থেকে বের করে দেওয়া হবে। আবু জাহেলের ক্ষমতার ভয়, নেতৃত্ব কর্তৃত্বের ভয়, কেউ আমার নবীকে সাহায্য করার জন্য যায় না। বাবার আমার, ভাইয়ের আমার, আমার নবী
ওই কাবার তুমি গইরায় আর কান্দি। ঠিক এমনি সময় নবীজির একজন চাচা, যেই চাচার নাম হলো হযরত আমির হামজা, তিনি তখনও মুসলমান হন নাই, কলেমা পড়েন নাই। তিনি শিকার করতে গিয়েছিলেন জঙ্গলে। তিনি দেখতে পাইলেন কতগুলো হরিণী যায়। ওই হরিণী লক্ষ্য করে তিনি তীর মারবেন, তীর ছুড়বেন। এমন সময় ওই সব হরিণীগুলো জমিনের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, ডিগে ডিগে বলে মালিক আল্লাহ, আল্লাহু আকবার বলে, আল্লাহ আমাদের জবানগুলো খুলে দাও, আমাদের জবানগুলো খুলে দাও। নবীজির দুঃখের খবর নবীজির চাচা আমির হামজাকে শোনায়া দেই। আল্লাহ পাকের রহমতের জন্য জোশ পয়দা হয়ে গেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই সব হরিণীর জবানগুলো খুলে দিলে। ওই সব হরিণীগুলো মানুষের মতো কথা বলে, আর ডেকে ডেকে বলে আমির হামজা রে, তোমার এতিম ভাতিজা মুহাম্মদের খবর তোমার কাছে পৌঁছেছে নাকি? তাকে আবু জাহেল পাথর মারিয়া মাথা ফাটাই দিয়েছে। ওই কাবার আতিমে কইরা আর কান্দে, কেউ তাকে সাহায্য করার জন্য যায় না। আমির হামজা আশ্চর্য হয়ে গেলেন। বাবা মুহাম্মদের প্রশংসা হরিণীর জবানে। তিনি দ্রুত বেগে ঘোড়ায় চললেন। ঘোড়াটা এত দ্রুত বেগে দৌড় শুরু করলো যে কোনোদিন এত দ্রুত বেগে তিনি ঘোড়া দৌড়াইতে দেখেন না। দ্রুত বেগে তিনি বাসায় চলে গেলেন। গিয়ে দেখে প্রাণের স্ত্রী পানি গ্লাসে দাঁড়িয়ে আছে। ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, আপনার এতিম ভাতিজার দুঃখের খবর আপনার কাছে পৌঁছেছে। তাকে আবু জাহেল পাথর মারছে। ওই কাবার আতিমি গইরায় আর কান্দে, কেউ তাকে সাহায্য করার জন্য যায় না। আপনি একটু যান, তাকে সাহায্য করেন। পানি পানি বলে চিৎকার দেয়, কেউ এক গ্লাস পানি দিয়েও তাকে সাহায্য করে না। হযরত আমির হামজা বলেন, আমি তখন মুসলমান হই নাই, তখন আমি কলেমা পড়ি নাই। পানির গ্লাস নিয়ে আমার নবীজির দিকে যাচ্ছে। আমার নবীজি চাচা দিকে দেখিয়া হাউমাউ করে কান্দা শুরু করছে। ডেকে ডেকে বলে, চাচাজি আজ আমার বাবা নাই, আমি এতিম ভাই আবু জাহেল পাথর মারছে। দেখুন আমার মাথাটা ফেটে গেছে, রক্ত বের হয়ে হয়ে কাবার জমিন লাল লাল হয়ে যাচ্ছে। চাচাজি কেউ আমাকে সাহায্য করার জন্য আসে। হযরত আমির হামজা আমার নবীকে জড়িয়ে ধরলেন, নিজের মাথার পাগড়ি খুলিয়া নবীজির মাথা ব্যান্ডেজ করে দিলেন। বললেন, বাবা ভাতিজা অনুমতি দাও, অনুমতি দাও, আমি গিয়ে আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে আসি। আমার নবী কান্দে বলেন, না 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 চাচাজি, মাথা আবু জাহেলের ফাটাই দেওয়া দরকার নাই। এই দুনিয়া আমি বিচার চাই না, এই দুনিয়া আমি বিচার চাই না। আমাকে যদি খুশি করতে চান, একবার আপনি কলেমা পড়িয়াই মুসলমান হয়ে যান। আমির হামজা চিন্তা করলো, আমার বাবা ভাতিজা যদি সাধারণ মানুষ হইতো, সাধারণ বিচারে খুশি হইতো, সাধারণ বিচার যখন চাইলো না আমার বাবা ভাতিজা, তাহলে মহামানব নবী পয়গম্বর, এতে আমার কোনো সন্দেহ নাই। বাবা আমাকে পড়াই দাও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, বলেন আল্লাহ সারা মাবুদ নাই, বলেন আল্লাহ সারা মাবুদ নাই, নবী সারা উপায় নাই, বলেন নবী সারা। সেই নবীকে পাইতে হলে, সেই নবীকে পাইতে হলে কোরআন সুন্নাহর আমল চাই। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের জন্য আমার আমি রক্ত দিলে, এই
কোরআনের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিলেন। আজ সেই কোরআনের বিরুদ্ধে মানুষ চলছে, সেই কোরআনের বিরুদ্ধে কটূক্তি করছে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গালমন্দ করছে। এরকম কি নাস্তিক মুরতাদ আমাদের সমাজে আছে কিনা? আছে কিনা? বাবার আমার, ভাইয়ের আমার, আসতে হবে কোরআনের কাছে। কোরআন ছাড়া উপায় আছে? জোরে বলেন আছে। কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়েন, কোরআন শিখেন। প্রখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জীবনীর ভিতরে দেখলাম, তিনি গেছেন হজ করতে মক্কা শরীফে। কাবা শরীফ তওয়াফ করে তিনি বের হচ্ছেন, এমন সময় তিনি দেখলেন সবাই চলে গেছে, যে রাসূলগণ চলে যায়, সবাই চলে গেছে নামাজের পরে। কাবার চত্বরে কেউ না। লক্ষ্য করলেন কে যেন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। কাছে গেলে দেখলেন একজন বুড়ি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। প্রখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুড়িকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বুড়ি মা চাদরের ভিতর থেকে জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, ও বুড়িমা, আপনি কি পথ হারাই গেছেন? রাস্তাঘাট হারাই গেছেন? কেউ নাই যে আপনি একা? বুড়িমা কোরআন শরীফ তেলাওয়াত করে জবাব দিলেন, ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ তাআলা যাকে পথ হারা করেন, কেউ তাকে পথ দেখাইতে পারে না। এই আয়াত পরে বুড়ি বুঝাইলেন, আমি রাস্তা হারায় গেছি। আচ্ছা, রাস্তা হারাই গেছেন কয়দিন? এখানে রাস্তা হারাইটারাই পুরি আছেন কয়দিন? সাথী সঙ্গী খুঁজে পান না কয়দিন? বুড়িমা কোরআন শরীফ তেলাওয়াত করে জবাব দিলেন, সালাসাতা লায়ালিন সাওয়িয়া। 3 দিন 3 রাত হয়ে গেছে আমি আমার সাথী সঙ্গী খুঁজে পাই না। হয় মক্কা শরীফ বলে, কারণ রাস্তাঘাট আমরা চিনি না, তাবু চিনি না, হারাই যায় না, বুড়া মানুষ হারাই গেছে। বুড়িমা বুঝলাম আপনার রাস্তা হারাই গেছেন, 3 দিন 3 রাত হয়ে গেছে, বাড়ি গিয়ে বুড়িমা কোরআন শরীফ তেলাওয়াত করে জবাব দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসে, এসেছিলাম হজ করতে, এখন রাস্তা হারাই গেছি। মুহাদ্দিস সাহেব বুঝতে পারছেন যে বুড়িমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাস, আসছে হজ করতে, রাস্তা হারাই গেছে। ও বুড়িমা, খাবার দাবার খাইছেন? কি খান? বুড়িমা জবাব দিলেন, ওয়া ইউতুইমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বুঝছেন যে বুড়িমা কিছুই খায় নাই, ঠিক কিনা? কথার মোশনে বুঝাচ্ছে আল্লাহ খাওয়ায় মানে না খাই আছে। মুহাদ্দিস সাহেব পকেটে হালুয়া রুটি যা ছিল বুড়িমার সামনে বললেন, হুয়া ইউতুইমুনি ওয়া ইয়াসকিন, খান এবং পান করেন। মুহাদ্দিস সাহেব যখন খাবার দিলেন, রুটি দিলেন, বুড়িমাকে খাবার জন্য বললেন, বুড়িমা জবাব দিলেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। রাত্রি পর্যন্ত রোজা রাখিও। অর্থাৎ এই আয়াত পরে বুড়ি বুঝাইলে, আমি রোজা রাখছি, এখন আমি খাবো না। জোরে বলো সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব, ও বুড়িমা খাবেন না কেন? রোজা রাখছেন কেন? এখন কি রমজান মাস? হজের স্যার, আপনি হজ করতেছেন, আমি হজ করতেছি, রোজা রাখছেন কেন? বুড়িমা জবাব দিলেন, ওয়া তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রোজা রাখাই কল্যাণকর, রোজা রাখাই ভালো যদি তোমরা বুঝে থাকো। অর্থাৎ বুড়ি বুঝাইলেন, আমি নফল রোজা রাখছি। বলেন না সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, বুড়িমা আমি যেভাবে কথা বলি আপনি সেরকম কথা বলেন না কেন? আমি যেভাবে মাতৃভাষায় কথা বলি আপনি কেন মাতৃভাষায় কথা বলেন না? সুবহানাল্লাহ বলেন। বুড়িমা জবাব দিলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বুড়ি বুঝাইলেন, ও মুহাদ্দিস সাহেব, প্রত্যেক মানুষের কাঁধে 2 জন ফেরেশতা আছে কি নাই? আপনার কাঁধে আছে, আমারও কাঁধে আছে। ওই ফেরেশতারা সব রেকর্ড করে, সব লিখতেছে। পুরি বুঝাইলেন, ও মুহাদ্দিস সাহেব, এই জন্য আমি কোরআন ছাড়া কোনো কথা বলি না, কারণ সব কিছু রেকর্ড হইতেছে।
আচ্ছা, মুহাদ্দিস সাহেব বুঝলেন যে বুজুর্গ মহিলা। আল্লাহ তাআলা বলে, হে মুমিন পুরুষরা, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো, পর্দা করো, লজ্জার হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বুঝে ফেলছে, অন্যদিকে তাকাইছি, বুড়িমা উঠে পিলি উঠতে চাই, তাই উঠের ওই পার নিচে একটু কাপড় ভিজে পড়ছে, বেজে কাপড় গেছে সিয়া ভেজে গেছে। ওঠার সময় বুড়িমা বললেন, মা আসাবাকুম মিন মুসিবা, যত বিপদ আপদ আছে আমাদের হাতের কামাই। কথা বলেন ঠিক কি? বুড়িমা উঠে পিটি উঠছেন, মুহাদ্দিস সাহেব রশি ধরছেন, উঠ নিয়ে হাঁটতেছে, আর মুহাদ্দিস সাহেব ওই আরবি কবিতা পড়তেছে। বুড়িমা উটের পিঠ থেকে মুহাদ্দিস সাহেবের ধমক দিয়ে বললেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ও মুহাদ্দিস সাহেব, কুরআন জানা থাকলে কুরআন তেলাওয়াত করেন। আল্লাহু আকবার। মুহাদ্দিস সাহেব একদম চুপচাপ হয়ে গেছে, বুঝতে পেরেছে জ্ঞানী মানুষ তো। ধমক দিছে বুড়িমা, কোরআন পড়ে, কোরআন জানা থাকলে কোরআন পড়ে, অযথা কবিতা গল্প পড়ে সময় নষ্ট করে। সময় খুব কম, এই দুনিয়া থাকার জায়গা না, সবাইকে চলে যেতে হবে। ঠিক কিনা জোরে বলেন। এবার মুহাদ্দিস সাহেব চুপচাপ রশি ধরে হাঁটে, চিন্তা করলেন তাবুর কাছে গিয়া কার কাছে আমি বুড়িমাকে পৌঁছাই দেব, কার হাতে তুলে দিব। তাই তিনি প্রশ্ন করলেন, বুড়িমা আপনার ছেলে পান আছে নাকি, সাথী সঙ্গী আছে নাকি? বুড়িমা বললেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান এটা হলো দুনিয়ার সৌন্দর্য। এই আয়াত পরে বুড়ি বুঝাইলেন, আল্লাহ এর থেকে আমাকে মাহরুম করে না। আমার টাকা পয়সাও আছে, আমার ছেলে পানও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ছেলেরা কি করে? ও বুড়িমা, আপনার ছেলেরা কি করে? বুড়িমা জবাব দিলেন, ওয়া বিন নাজিমি হুম ইয়াহতাদুন, তারা আকাশের নক্ষত্র দেখে চলে, তারা জ্ঞানী, তারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তারা কাফেলার রাহবার মানে লিডার। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নেতা মানুষ, পাওয়ারফুল লোক, ক্ষমতাবান। আচ্ছা, বুড়িমা চিন্তা করলাম, মুহাদ্দিস সাহেব বুড়িমাকে আটকাই দিতে পারি না, এইবার আটকাই। ও বুড়িমা, আপনার ছেলেপানের নাম কি? কারণ আমরা যেবার নানটু, বল্টু, পিন্টু এইরকম নাম রাখি, বাংলা আরবি মিলায়, এইসব নাম তো কোরআন শরীফে নাই। ঠিক কিনা বলে? এইবার বুড়ি ধরা দিবেন, চিন্তা করলে এইবার আটকাইতেই পারলাম না সারা। ও বুড়িমা, আপনার ছেলেদের নাম কি? বুড়িমার সঙ্গে সঙ্গে কোরআন শরীফ তেলাওয়াত করে জবাব দিলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবে বিকুওয়া ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। পর তিনটা আয়াত তেলাওয়াত করে বুড়ি বুঝাইলেন, আমার এক নাম্বার ছেলের নাম হলো ইব্রাহিম, দুই নাম্বার ছেলের নাম হলো মূসা, তিন নাম্বার ছেলের নাম হলো ইয়াহইয়া। খাইছে রে, আটকাইতেই পারলাম না। যাক, তাবুর কাছে গিয়া ডাক দিলেন, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, তোমাদের মাকে আমি নিয়ে এসেছি। ছেলেরা বের হয়ে আসলেন, ছেলেদের হাতে মাকে তুলে দিলেন। ডেকে ডেকে বলেন, মুহাদ্দিস সাহেব, ও ছেলেরা, বাবারা শোনো, তোমার মা এইরকম কোরআন দিয়ে কতদিন কত বছর কথা বলে। ছেলেরা বলে, হুজুর, 1 বছর নয়, 2 বছর নয়, আমরা জন্ম থেকেই দেখি, দীর্ঘ 40 বছর পর্যন্ত দেখেছি আমাদের মা কোরআন ছাড়া কোনো কথা বলে না। আল্লাহু আকবার। আজকে আমরা মা বোনদেরকে কোরআন শিক্ষা দেই না, আমাদের ছেলেদেরকে কোরআন শিক্ষা দেই না। ঠিক কিনা বলে? একটা ছেলেকে আলেম বানা, একটা ছেলেকে কোরআন শিখা, একটা মেয়েকে কোরআন শিখা, লাভ হবে। মৃত্যুর পরে আপনার জানাজার জন্য পড়াইতে পারে, এরকম একটা ছেলে বানানো দরকার আছে কি নাই? মৃত্যুর পরে যেন আপনার কবরের কাছে গিয়ে একটা হাত তুলবে, আল্লাহ আমার বাপকে মাফ করে দাও, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, দরকার আছে কি নাই? আমরা তো এই দিকে খেয়াল নাই, সন্তানদেরকে কোরআন শিখাই না, সন্তান সাথে কোরআন হাদিস শিখাই না, ইসলাম শিখাই না। সকাল হতে না হতেই ওই যে ক্যাডেট, ওই যে কত কিছু আছে পাঠাই দেই, কিন্তু ইসলাম শেখাবার জন্য আমরা একটু চেষ্টা করি। ধরা পড়ে যেতে হবে কিয়ামতের ময়দানে। আপনার আমার অবহেলার কারণে আপনার আমার সন্তানদের যদি হয়, কিয়ামতের দিন বললে, আল্লাহ আমার পিতা
ইসলাম শিখায় নাই, কোরআন শিখায় নাই। যদি শিখাইতো তাহলে দোজখে যাওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা প্রত্যেকই দায়িত্বশীল, প্রত্যেকই রক্ষক, তোমাদের প্রত্যেককেই জবাব দিতে হবে। ঠিক কিনা বলে? কি জবাব দিতে হবে? বাবার আমার, ভাইয়ের আমার, এই জন্য বলে যাই, একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে মাদ্রাসায় দেন, একটা সন্তানকে কোরআন পড়ান। আপনার আমার মৃত্যুর পরে কবরের কাছে গিয়ে দোয়া করবে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার মাকে মাফ করে দাও। নবীজি বলেন সন্তান যখন মার কবরের কাছে গিয়ে দাঁড়ায়, সন্তান যখন বাবার কবরের কাছে গিয়ে দাঁড়ায়, সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, যখন সন্তান হাত তুলে বলে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় দোষ পয়দা হয়ে যায়, সন্তানের চোখ থেকে পানি বের হয়। আগে আগে আল্লাহ পাক তোমার আমার মা, তোমার আমার বাবার কবরগুলো আল্লাহ পাক জান্নাতের বাগান বানায়া দেয়। আপনার আমার মা, আপনার আমার বাবার কবরগুলো জান্নাতের বাগান হোক, আপনার আমার কবরগুলো মৃত্যুর পর জান্নাতের বাগান হোক, আমরা চাই কি চাই না? একটা সন্তানকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া দরকার আছে কি নাই? জোরে আলেম বানানো দরকার আছে কি না? আমরা এদিকে খেয়াল করি না, আমরা দুনিয়ার পিছনে আমরা সব দৌড়াচ্ছি। আহা ভাই, এই দুনিয়ায় চিরদিন কেউ থাকা যাবে না, তোমাকে চলে যেতে হবে, আমাকেই চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা বলে? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে আসবে, সবাই রেখে আমায় চলে আসবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ঠিক কিনা বলে? ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই জন্য বাবা বলে যায় একটা সন্তানকে আলেম বানান, যেন আপনার আমার কবরের কাছে গিয়া দোয়া করতে পারে, জিয়ারত করতে পারে। দরকার আছে কি নাই? কবর জিয়ারত করা জায়েজ না না জায়েজ? জোরে বলে, আরো জোরে। কিছু কিছু মৌলবি আছে বলে বেড়ায় কবর জিয়ারত করা নাকি জায়েজ নাই, না জায়েজ বলে ফতোয়া দেয়। আছে কি না জোরে বলেন? আপনার আমার বাবার কবর, আপনার আমার মার কবর, কবরের কাছে যাবেন, একটু জিয়ারত করবেন। নবীজি বলেন না হাই তুমান জিয়ারাতুল কুবরি ফারজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষিদ্ধ, এখন তোমরা করো। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা বলে যাই, যাদের মা আছে খেদমত করবেন, যাদের বাবা আছে খেদমত করবেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, সুযোগ পাইলে মা বাবার কবরের কাছে যাবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা নিজেই দোয়া শিখিয়েছে, আমরা পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলো আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা ভুলবেন না। কোরআনে প্রত্যেক নামাজের পরে হাত তুলে আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও। দরকার আছে কি নাই? গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার, এই মাহফিল আসার সময় কত মুদ্দিগান ডেকে ডেকে বলছি, ও আমার আওলাদেরা, ও আমার সন্তানেরা, ও আমার বন্ধু, ও আমার বান্ধব, ওই মাহফিলে যাও, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না। জোবার পানিতে বাবা কবর তলিয়ে যায়, বৃষ্টির পানিতে বাবা কবর ভিজে যায়, জাহান্নাম গুনাগুন নেবে না, নেবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা?
ওই কবরে তোমার বাবা কান্দে, ওই কবরে তোমার মা কান্দে আর বলে তু তেঙ্গর গশতাইয়া জমালে মা এই জামানা গাফিল শুদিয়া জাহালে মা। গোরস্থানের মাটি নিচে বাবা দিলির কবর, গোরস্থানের মাটি নিচে বাবা দিলির কবর, কত বছর চলে গেল নিলি না খবর। বাঁশবাগানের মাটি নিচে বাবা দিলির কবর, কত বছর চলে গেল নিলি না খবর। ওই কবরে তোমার মা কান্দে, ওই কবরে তোমার বাবা কান্দে। মা বাবার জন্য একটু দোয়া করা দরকার আছে কিনা? দোয়াই তো আসো, ঠিক কিনা বলে? দোয়াই তো আসো। আর দোয়া মুখ্য ইবাদত, ইবাদতের মগজ হইল দোয়া, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেন উদুনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমার কাছে যাও। আর হামেশা দিন কো তৈয়ার হায়, আর হামেশা দিন কো তৈয়ার হায়, জুনা মাঙ্গে উসি তো বিজার হায়। যে আল্লাহর কাছে চায় আমার আল্লাহ তার উপরে খুশি, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে বেজার। বাবার আমার, ভাইয়ের আমার, এই জন্য সবসময় দোয়া করতে হবে কার কাছে? আর জোরে বলেন, আল্লাহ তাআলা বলেন ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহু আকবার। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন ওয়াইজা সালাকা ইবাদি, রাসূল আপনার কাছে আমার বান্দার জিজ্ঞাসা করে ফাইন্নী করিব, আল্লাহ কোথায়? তুমি বলে দাও আল্লাহ তোমাদের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দূরে না কাছে? কথা বলেন না কেন আল্লাহ দূরে না কাছে? কত কাছে? কত কাছে বলেন? কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলে বান্দারে তোমার এই ঘাড়, এর থেকে এই যে তোমার দেহ থেকে ঘাড়ের রগ যত দূরে, আল্লাহ তাআলা বলে এর চাইতে আমি আল্লাহ তোমার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ ঘাড়ের চাইতেও কাছে। যদি প্রশ্ন আল্লাহ নবীজি কোথায়, আল্লাহ তাআলা তাও সুন্দর করে জবাব দিচ্ছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও মুমিনেরা শুনে নাও, তোমাদের জানের চাইতেও তোমাদের নবী কাছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ঘাড়ের চাইতেও কাছে, নবী জানের চাইতেও কাছে। সুবহানাল্লাহ বলে। তা আল্লাহ এবং রাসূল আমাদের কাছে। সুতরাং নবীকে পাইলেই তো আল্লাহকে পাওয়া যায়, ঠিক কিনা বলে? আমরা নবীর কদমে থাকতে চাই কি চাই না? জনগণ থাকতে চাই কি চাই না? ওই বলতেছেন নবীর কদমেতে সারা জীবন আমি থাকব। বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। থাকবেন নি? বলেন নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলে নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলেন মাশাআল্লাহ। আল্লাহ কাছে, নবীর কাছে। এই জন্য দোয়া করতে হবে কার কাছে? জোরে বলেন। আল্লাহকে যে আমরা আল্লাহ বলে ডাক দেই, ইয়া আল্লাহ বলে যখন ডাক দেই, আল্লাহ পাক আপনার আমার ডাক শোনেন কি শোনেন না? আরো জোরে বলেন, শোনেন কি শোনেন না? শোনেন। সাহাবা কেরাম জিহাদের ময়দানে গেলেন,
তারা যখন তাকবীর দিতে লাগলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া আল্লাহ বলে যখন ডাক দিতে লাগলেন, সাহাবায়ে কেরাম এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যে আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আল্লাহ তাআলা আমাদের ডাকটা শোনেন তো? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই আয়াত নাযিল করে জানাই দিলেন, ওয়াইজা সালাকা ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বন্ধু আপনি জানাই দেন, আপনার সাহাবায়ে কেরামে শুনায় দেন, যখন তারা আল্লাহকে ডাকে আল্লাহ তাআলা তাদের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সব সময় মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, দরকার আছে কি নাই। আল্লাহ নবী সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন ডেকে বলেন, সাহাবীরা রে, আমি আমার বাবাকে দেখি নাই, মাকে দেখে তৃপ্তি হয় নাই, ঠিক কিনা বলেন? নবীজির যখন বয়স 6 বছর, নবীজির মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, তোমরা মার জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একদা আমাদেরকে আল্লাহ নবী নিয়ে তার মার কবরের কাছে গেলেন। মার কবরের কাছে গিয়ে আল্লাহ নবী এত বেশি কাঁদাকাটি করলে যে উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই কেঁদে ফেলে দিলেন। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। এই জন্য বাবা বলে যায়, চমৎকার করে মাদ্রাসার আয়োজন। উত্তর সেনগুয়া সিরাজুল উলুম নুরানি হাফিজি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা। বাবারে, এই কোরআনের মাদ্রাসার জন্য আপনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন। একটা সন্তানকে কোরআনের মাদ্রাসা দিয়ে আলেম বানাবেন, দরকার আছে কিনা? এক বছর স্বপ্নে দেখে তার মৃত্যু হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। সবাই তার গোসল করায়, কাফন করায় তাকে কবরে দাফন করে দিয়েছে। দাফন করার পর লোকটা দেখতে পাইল চতুর্দিক গর্ত হয়ে গেছে, আর ওই গর্ত থেকে আগুন তার কবর আসতেছে। গভীর মনোযোগ। আগুন আসতেছে, লোকটা কবরে চিৎকার দিতেছে। হঠাৎ করে তিনি দেখলেন কতগুলো মৌমাছি আসিয়া গর্তগুলো বন্ধ করে দিয়েছে, আগুন বন্ধ হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। আল্লাহু আকবার বলেন। উঠে সকালবেলা আলেমদের কাছে, হুজুর কি স্বপ্নে দেখলাম, কি স্বপ্নে দেখলাম? এই দিন কিনে আপনি নেক আমল করছেননি? বলে হ্যাঁ, কয়েকদিন আগে মাদ্রাসায় কয়েকটা তালবে ইলম যাচ্ছিল, তাদেরকে আমি খানা খাওয়াইছিলাম। হুজুর বলল, ওই যে খানা খাওয়াইছেন তালবে ইলম আলেমদেরকে, হাফেজে কোরআনদেরকে, ওই খানাগুলো প্রত্যেকটা মৌমুসি হয়ে আল্লাহ পাক আপনার জাহান্নাম থেকে বাঁচার একটা কৌশল করে দিয়েছে। এটাই স্বপ্নে দেখাইছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা মাদ্রাসা দিকে খেয়াল রাখবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন।